আজকের ভিডিওতে আমরা শিখব ইংলিশে প্রেজেন্ট টেন্স, পাস্ট এবং ফিউচার এই তিনটি টেন্সের উপরে ভিত্তি করে বিভিন্ন ধরনের স্টোরি রাইটিং। তো আমরা যদি একটু দেখি ইংলিশে বর্তমান, পূর্ব ও ভবিষ্যতের কথা কিভাবে বলে সেটা আমরা এই ক্লাসে শিখব। তার মানে আমরা এই ক্লাসে শিখব হলো বর্তমান, অতীত এবং ভবিষ্যতের কথাগুলো আমরা কিভাবে বলবো সেটা এই ভিডিওতে শিখব। তাই সবার আগে চলুন আমরা সেই লেস কিগুলো শিখে সেগুলো প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার রূপ দেই। তাহলে ল্যাজগুলো আমাদের কি ছিল? আমরা যদি একটু দেখি প্রেজেন্ট, পাস্ট এন্ড ফিউচারে আই এম মানে হলো আমি হলাম, আই এম মানে হলো আমি হলাম, আই ওয়াজ মানে আমি ছিলাম, আই উইল বি মানে আমি হব। তারপরে যদি আমরা দেখি হি ইজ, আমি এখানে হি ইজ মানে সে হলো, হি ওয়াজ সে ছিল, তারপরে হি উইল বি সে হবে। সেম ভাবে যদি আমরা ধরি ইউতে হলো কি ইউ অথবা দে আর, অর্থাৎ ইউ আর হলো তুমি হলা, ঠিক আছে? তুমি হলে, ইউ ওয়ার মানে তুমি ছিলা, ইউ উইল বি মানে তুমি হবা। সেম ভাবে যদি আমরা এখানে দেখি আই হ্যাভ মানে আমার আছে, আই হ্যাড মানে আমার ছিল, আই উইল হ্যাভ মানে আমার থাকবে। তারপরে যদি দেখো আই ওয়ান্ট মানে আমি চাই, আই ওয়ান্ট ইডি আছে, আই ওয়ান্ট মানে আমি চেয়েছিলাম, আই উইল ওয়ান্ট মানে আমি কিছু চাইবো। তারপরে দেখো আই ওয়ান্ট টু মানে আমি কিছু করতে চাই, আগেরটা ছিল কি আই ওয়ান্ট মানে আমি চাই, আর এটা হলো আই ওয়ান্ট টু মানে এরপরে আরেকটা কিছু বলবে, সেটা কিছু একটা ভার্ব আর কি, ঠিক আছে? আই ওয়ান্ট টু আমি কিছু করতে চাই, আই ওয়ান্ট টু মানে আমি কিছু করতে চাই। সেম ভাবে দেখো আই ওয়ান্ট এখানে ইডি আছে, তো আই ওয়ান্ট টু আমি কিছু করতে চেয়েছিলাম, আই উইল ওয়ান্ট টু আমি কিছু করতে চাইবো বা চাই। আই হ্যাভ টু মানে আমি কিছু করব, ঠিক আছে? আই হ্যাভ টু মানে আমি কিছু করব। আই হ্যাড টু আমাকে কিছু করতে হয়েছিল, আই উইল হ্যাভ টু আমাকে কিছু করতে হবে। আই ডু আমি কিছু করি, আই ডিড আমি কিছু করেছিলাম, আই উইল ডু আমি কিছু করব। ভার্বের ক্ষেত্রে মনে রাখতে হবে, যেমন আই ইট মানে আমি কিছু করি মানে আমি ভাত খাই, আই অ্যাট আমি কিছু করেছিলাম মানে আমি ভাত খেয়েছিলাম, আই উইল অ্যাট আমি কিছু করব অর্থাৎ কি আমি ভাত খাবো। আই এম ইটিং আমি কিছু করছি, আই এম ইটিং মানে আমি খাচ্ছি, ঠিক আছে? আই ওয়ার্ক আমি কিছু করছি, তাহলে আই ওয়ার্ক মানে আমি হাঁটছি। তারপর আই ওয়ার্ক দিয়ে তাহলে আই ওয়ার্ক এখানে কি আমি কিছু করেছি অর্থাৎ কি আই ওয়ার্ক মানে আমি হেঁটেছি, ঠিক আছে? আই উইল ওয়ার্ক মানে কি আমি কিছু করব, তাহলে কি ওয়ার্ক মানে হাঁটবো, আমি হাঁটবো। তাহলে আই এম কি আই ওয়াজ ওয়ার্কিং আমি কিছু করেছিলাম, তাহলে কি আমি এখানে কি করেছিলাম, হাঁটছিলাম। তো আমরা এখানে একটা স্টোরিতে দেখতে পাচ্ছি, এখানে একজন ডাক্তারকে দেখতে পাচ্ছ। এই ডাক্তার নিয়ে আসলে আমাদের প্রথম স্টোরি, এরপরে আমরা পরপর অনেকগুলো স্টোরি শিখবো। যেমন ধরো এখানে আমরা প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার তিনটে বিষয় দেখব। ফার্স্ট দেখবো আই এম মানে হলো আমি হলাম, আই ওয়াজ মানে আমি ছিলাম, আই উইল বি মানে আমি হব। আচ্ছা যদি দেখো আই এম নিবিল আমি হলাম নিবিল, আই এম এ স্টুডেন্ট আমি হলাম একজন ছাত্র, আই এম ইন ক্লাস 3 আমি ক্লাস 3তে পড়ি, ঠিক আছে? আই ওয়াজ ইন ক্লাস 2 আমি ক্লাস 2তে ছিলাম, আই এম হ্যাপি আমি সুখী, বাট কিন্তু আই ওয়াজ স্যাড ইয়েস্টারডে আমি গতকাল কি ছিলাম, আমি গতকাল দুঃখী ছিলাম, স্যাড মানে হলো দুঃখী। তাহলে আই ওয়াজ সিক আমি অসুস্থ ছিলাম, আই এম হেলদি নাও আমি এখন সুস্থ রয়েছে, আই উইল বি এ ডক্টর আমি একজন ডাক্তার হব, আই উইল বি সাকসেসফুল আমি একজন সফল হব। তো এরপরে আরেকজনকে দেখতে পাচ্ছ যে একটা বিলাইকে নিয়ে রয়েছে এবং একটা কিউট একটা মেয়ে রয়েছে। আমরা এখানে দেখব আই হ্যাভ দ্বারা মানে আই হ্যাভ মানে কি আমার আছে, আই হ্যাড মানে আমার ছিল, আই উইল হ্যাভ মানে আমার কিছু থাকবে। যদি আমি এখানে খেয়াল করি, দেখো একটা ক্যাট রয়েছে মানে বিড়াল রয়েছে এবং এই মেয়েটা রয়েছে, মেয়েটা বলছে আই হ্যাভ এন এ পেট ক্যাট আমার কাছে একটি পেট মানে পোষা, তাহলে আই হ্যাভ এন এ পেট ক্যাট আমার একটি পোষা বিড়াল রয়েছে, যে এই যে বিড়ালটার কথা বলছে আর কি। আই হ্যাভ এ রেড ড্রেস আমার একটি কি রেড মানে লাল, আর ড্রেস মানে ড্রেস রয়েছে, জামা রয়েছে, আই হ্যাভ এ রেড ড্রেস আমার একটি লাল জামা রয়েছে। আই হ্যাভ এ টু কি আর্নিং আচ্ছা আমরা I have two earring
টু ইয়ারিং মানে আমার দুইটা কানের দুল রয়েছে। উই হ্যাভ এ হাউস আমাদের একটি বাসা রয়েছে। আই হ্যাড এ পেট আই হ্যাড মানে ছিল। এখন দেখো এতক্ষণ কিন্তু আমরা যতগুলো কথা বললাম হ্যাভ এ বলছি, তার মানে আমার আছে। আর এখন বলতেছে হ্যাড মানে কি আমার ছিল। তাহলে দেখো আই হ্যাড এ পেট র্যাবিট আমার একটি র্যাবিট মানে কি খরগোশ, আমার একটি পোষা খরগোশ ছিল। আই উইল হ্যাভ এ পেট বার্ড আমি কি উইল হ্যাভ মানে কি আমার থাকবে, কি থাকবে পেট মানে পোষা, বার্ড মানে পাখি মানে কি আই উইল হ্যাভ এ পেট বার্ড মানে আমার একটি পোষা পাখি থাকবে। আই উইল হ্যাভ এ নিউ ফোন আমার একটি নতুন ফোন থাকবে। তারপরে যদি দেখো এখানে একটা ছেলেকে দেখছো যার হাতে একটা স্মার্টফোন এবং স্মার্ট ল্যাপটপ রয়েছে এবং সে একটা মস্কিউর সামনে রয়েছে। তো আমরা এখানে যদি একটু দেখি এখানে আই ওয়ান্ট প্রেজেন্ট আমরা শিখবো আই ওয়ান্ট মানে এবার আমরা তিনটেই শিখবো আই ওয়ান্টের দ্বারা। তাহলে আই ওয়ান্টের দ্বারা যদি আমরা শিখি আই ওয়ান্ট মানে আমি কিছু চাই, আমি চাই। আই ওয়ান্ট মানে আমি চেয়েছিলাম। আই উইল ওয়ান্ট আমি কিছু চাবো। তাহলে আই ওয়ান্ট এ নিউ ফোন মানে ওয়ান্ট মানে চেয়েছিলাম। আই ওয়ান্ট এ নিউ ফোন মানে আমি একটি নতুন ফোন চেয়েছিলাম। বাট কিন্তু নাও এখন আই ওয়ান্ট এ নিউ ল্যাপটপ কিন্তু আমি এখন একটি নতুন ল্যাপটপ চাই। আই উইল ওয়ান্ট এ নিউ ক্যামেরা নেক্সট ইয়ার আমি আগামী বছর একটি নতুন ক্যামেরা চাইবো। তো মোটামুটি এখানে তার চাওয়া নিয়ে কথা বলছি আমরা। তার পরবর্তী স্টোরিতে যদি আমরা একটু দেখি এখানে আমরা শিখবো হলো আই ওয়ান্ট টু মানে আমি কিছু একটা করতে চাই। আই ওয়ান্ট টু মানে আমি কিছু একটা করতে চেয়েছিলাম। আই উইল ওয়ান্ট টু আমি কিছু একটা করতে চাইবো। তাহলে সেক্ষেত্রে যদি আমরা একটুখানি দেখি এদিকে একটু খেয়াল করো আই ওয়ান্ট টু ইট বার্গার আই ওয়ান্ট টু ইট বার্গার আমি কি চাই খেতে চাই কি বার্গার খেতে। তাহলে আই ওয়ান্ট টু ইট বার্গার আমি বার্গার খেতে চেয়েছিলাম মানে ওয়ান্ট আছে মানে কিছু একটা করতে চেয়েছিলাম, ঠিক আছে। তাহলে আই ওয়ান্ট টু ইট বার্গার মানে আমি বার্গার খেতে চেয়েছিলাম। বাট কিন্তু নাও এখন আই ওয়ান্ট টু গো টু আউটসাইড কিন্তু আমি এখন বাহিরে, আউটসাইড মানে বাহিরে, আমি এখন বাহিরে যেতে চাই। অ্যান্ড এবং আই ওয়ান্ট টু ইট কাচ্চি বিরিয়ানি কিন্তু এবং আমি খেতে চাই কাচ্চি বিরিয়ানি মানে আমি এখন কাচ্চি বিরিয়ানি খেতে চাই। I will want to finish my homework আমি কি আমার বাসার কাজ tonight মানে আজ রাতে I will want to finish my homework tonight আজ রাতে আমার বাসার কাজ আমি শেষ করতে চাই। I will want to eat a pizza tomorrow মানে কি আমি কি করতে চাই ইট মানে খেতে চাই একটা পিৎজা খেতে চাই টুমরো মানে আগামীকাল মানে আই উইল ওয়ান্ট টু ইট এ পিৎজা টুমরো আমি আগামীকাল একটি পিৎজা খেতে চাইবো আর কি আমি আগামীকাল একটি পিৎজা খেতে চাইবো যেহেতু এটা ফিউচার কথা। তো এখানে একজনকে দেখতে পাচ্ছ যে ব্যাগ নিয়ে রয়েছে এবং মাথায় মুস্কিও টুপি পরে আছে। তো এই ক্ষেত্রে আমরা আই হ্যাভ টু মানে হলো আমি কিছু একটা করব। আই হ্যাড টু মানে আমি একটা কিছু করতে হয়েছিল। আই উইল হ্যাভ টু মানে আমাকে কিছু একটা করতে হবে। প্রথমে দেখো হ্যাড রয়েছে এখানে, ঠিক আছে। তো এই হ্যাডটা হলো কিছু একটা করতে হয়েছিল। আই হ্যাড টু ফিনিশ মাই হোমওয়ার্ক ইয়েস্টারডে গতকাল আমাকে আমার বাসার কাজটা করতে হয়েছিল। আই হ্যাভ টু গো টু স্কুল নাও আমাকে এখন স্কুলে যেতে হবে বা আমাকে এখন স্কুল যেতে হচ্ছে। আই উইল হ্যাভ টু লার্ন ইংলিশ টুমরো আমাকে আগামীকাল ইংলিশ শিখতে হবে। তারপরে এখানে একজনকে দেখছো যে অফিসে বসে কিছু কাজ করছে ল্যাপটপের সামনে। সেক্ষেত্রে আমরা যদি দেখি সেক্ষেত্রে আই ডু মানে আমি কিছু একটা করব। আই ডিড মানে আমি কিছু একটা করেছি। আই উইল ডু মানে আমি কিছু একটা করব ভবিষ্যতে। আই ডু অ্যাকাউন্টিং এভরিডে তাহলে কি আমার প্রত্যেক দিনে অ্যাকাউন্টের হিসাবগুলো কি করতে হয়। আই ডু মাই ওয়ার্ক আমাকে আমার কাজ করতে হয়। I did the assignment yesterday আমাকে গতকাল আমার অ্যাসাইনমেন্ট করতে হয়েছিল। I did the work today আজকে আমার কাজ করতে হয়েছে। I will do more work tomorrow আমাকে আগামীকাল আরো কাজ করতে হবে। তো এর পরবর্তীতে যদি দেখো এখানে একটা ছেলে দেখছো যে কিন্তু রানিং করছে। তো আমরা যে কয়টা বিষয় নিয়ে শিখেছি এবার কিন্তু একবারে এটা একটু উপস্থাপন করার চেষ্টা করব। দেখো আমরা শিখছি কি আই ইট মানে আমি কিছু একটা করি আমি এখানে কি ইট মানে খাওয়া। তারপর আই অ্যাট মানে হলো আমি কিছু একটা করেছি যেমন আমি এখানে খেয়েছি। আই উইল ইট আমাকে কিছু একটা করতে হবে যেমন আমাকে এখানে খেতে হবে।
আই এম লার্নিং মানে আমাকে এখন শিখতে হচ্ছে। তো এই সেম কথাটাই এখানে দেখো, এখানে আছে আই ওয়ার্ক মানে আমাকে কিছু একটা করতে হবে, সেক্ষেত্রে হাঁটতে হবে। আমাকে কিছু একটা করতে হয়েছিল, সেক্ষেত্রে হাঁটতে হয়েছিল। আই উইল ওয়ার্ক আমাকে কিছু করব, তো আমি কিছু করব কি আমি হাঁটবো। এখানে আই ওয়াজ ইটিং আমি কিছু একটা খেয়েছি, বা ওয়ার্কিং, অ্যাকচুয়ালি এখানে একটু মিস্টেক হয়েছে, এখানে ওয়ার্কিংটা হবে, ঠিক আছে। তো আমরা যদি একটু দেখি এখানে দেখো, আই রান এভরিডে ইন দ্য পার্ক, আমি প্রত্যেক দিন পার্কে কি করাই, দৌড়াই। আই ran টুডে, আমি আজকে কি করছি, দৌড়িয়েছিলাম। আই উইল রান টুমরো, আমি আগামীকাল দৌড়াবো। আই এম ওয়াচিং টিভি নাও, আমি এখন কি করতেছি, টিভি দেখছি। আই এম ইটিং রিচ 5 মিনিট অ্যাগো, আমি 5 মিনিট আগে কি খেয়েছি, ভাত খেয়েছি।